ক্ষেত্রে এইভাবে জল জল নিয়ে চরম ভোগান্তি, তা নিয়েই অফিস যাচ্ছেন অফিস যাত্রীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নেটওয়ার্ক 18 এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। বিশ্বদা, আমরা সকাল থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছি, সব জায়গাতেই জল এখনো পর্যন্ত নামেনি, বরং বাড়ছে লাস্ট আপডেট যা। তো শেষ পর্যন্ত এই জল স্বাভাবিক একদমই দেখো যেটা আমি শুনেছি যে ক্লাউড বাস্ট হয়েছে কলকাতা শহরের উপরে, এবং কয়েক ঘন্টায় এমন বৃষ্টি হয়েছে যে বৃষ্টি শহরকে পুরো ভাসিয়ে নিয়ে গেছে। মোটামুটি কলকাতা এবং শহরতলি জলের তলায়। প্রশাসন চেষ্টা করছে, পাম্প লাগানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও জল নামবার কারণ একটা বড় রয়েছে, এই মুহূর্তে হাই টাইড রয়েছে। আমি পেয়ে গেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাদি, কলকাতা শহরের অবস্থা খুবই খারাপ, নিশ্চয়ই জানেন বা মনিটর করছেন, কি 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 বার্তা দেবেন আপনি? দেখুন, আমি কলকাতা কর্পোরেশনের মেয়র সেক্রেটারি এবং পুলিশের সাথে কন্টিনিউয়াস সাথে আছি। এক নম্বর হচ্ছে যে গঙ্গা আমাদের আগেই ভরপুর ছিল। আমি বারবার মিটিংয়ে দাঁড়িয়ে বলেছি, ফরাক্কার ড্রেজিং হয় না, ফলে বিহার ইউপিতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে, যেখানে উত্তরাখণ্ড, মুম্বাই, দিল্লি সব বেঁচে গেছে। এবারে বৃষ্টিটা একটু অস্বাভাবিক হচ্ছে এবং অনেক আগে থেকে শুরু হয়েছে। আর আমি তো 2-3 দিন ধরে সতর্ক করছি, এবং গতকালও যে বৃষ্টি হয়েছে, আজকে যে বৃষ্টি হয়েছে অতুলনীয়, মানে এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি। ফলে পুরো কলকাতা শহরের প্যান্ডেল গুলো আমার সবচেয়ে খারাপ লাগছে, প্যান্ডেলের জন্য এবং যে মানুষগুলো ক্রাউড বাসে মারা গেছেন তাদের জন্য, তাদের পরিবারগুলোর জন্য। আমি একটা বলেছি যেটা গভর্নমেন্টকে, যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে, স্কুলে বাচ্চাদের এখন আসতে হবে না, স্কুল কলেজে আজ থেকে ছুটি দিয়ে দেবে, এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পাচ্ছেন এবং দিয়ে দেবেন, সেটা আমি বলেছি। আর 2 হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই, আজকে দরকার হলে অফিসে আসতে হবে না। আজকে কালকে যদি আপনারা দেখেন কালকেও জল না কমছে, তাহলে আজ কালকের দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ সিএসসি আমি দেখছি কলকাতায় বারবার করে ওদের বলি যে ওয়্যারগুলো ঠিক করতে। আমি জানি না, ইলেকট্রিকিউশনে আমি শুনছি 7-8 জন মারা গেছে, আমাদের সঠিক ফিগারটা আসবে। এবং আমার খুব খারাপ লাগছে এই পরিবারগুলোকে সিএসসিকেও সাহায্য করতে হবে, তাদের একটা করে চাকরি দিতে হবে, আমি পরিষ্কার বলে দিচ্ছি। এবং আমিও গভর্নমেন্টের পক্ষ থেকে পুজোর সময় আমারও যা করার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও করব, কিন্তু একটা মানুষ মারা গেলে তো আর বিকল্প হয় না। আমি নিজে খুব, আমার বাড়ির সামনে তো জল, আমাদেরও অনেক বাড়ির জল ঢুকে গেছে, পুরো সবাই সব মানুষই সাফার করছে। আমার সবচেয়ে কষ্ট হচ্ছে পুজোর প্যান্ডেল গুলোর জন্য। একদমই দিদি, সিএসসির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে এবং পুজোর মরশুমে দেখার দায়িত্ব নয়, সিএসসির দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব, এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না, এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি। সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না, সবসময় দেখা উচিত। তো এরা, তাদের তো দেখা উচিত যে যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয়। সিএসসির এই দায়িত্ব কে নেবে? তাদেরই নিতে হবে। ইমিডিয়েট তারা ইমার্জেন্সি লোক ফিল্ডে নামিয়ে কাজ করুক, তারপর এখান থেকে সব শিফট করে নিয়ে এখানে বিজনেস করবে, আর সমস্ত শিফট করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে, মডার্নাইজ করছে ওখানে, আর এখানে একবারও মডার্নাইজ করছে না। আমি বলতে মুখ ব্যথা হয়ে গেছে। একদমই ঠিকই বলেছেন, মানে খোলা তারের জন্যই এখনো পর্যন্ত 7 জন মারা গেছে, আরো কত। আপনি কি মানুষজনকে আজকে ঘরে থাকার পরামর্শ দেবেন? কারণ আজকে কলকাতা শহরের যে রাস্তার অবস্থা, কোথায় খোলা তার রয়েছে, কোথায় জল দরকার নেই। প্রাইভেট সেক্টরকে রিকোয়েস্ট করবো, প্রাইভেট যেগুলো সেক্টর আছে, যেহেতু এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে, প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না, কারণ তারাও তো মানুষ, তারা কি করে যাবে? জীবন বিসর্জন দিয়ে যাবে? তাদের ঘরেও জল ঢুকে গেছে। এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো। আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমাত্র এমার্জেন্সি সার্ভিসে তারা ঘর থেকে বসে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ফিল্ডে যারা কাজ করা, তারা ফিল্ডে এসে কাজ করবে। আর আমি আমাদের সবাইকে বলেছি রাস্তায় থাকতে। একদম। কলকাতা কর্পোরেশনকে আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন, কলকাতা কর্পোরেশন বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়েছে, কিন্তু আজকে আবার ফেলবে কোথায়? হাই টাইড দুপুর পর্যন্ত হাই টাইড আছে, আরো জল জমবে। তার কারণ আজকের যে বানটা আসবে গঙ্গায়, কলকাতায় গঙ্গা আছে, মাথায় রাখবেন, কলকাতা, হাওড়া, হুগলি এইসব জায়গায় গঙ্গার জল আছে। গঙ্গায় হাই টাইড বান আসবে আজকে, মহালয়ের দিন থেকে হাই টাইড বান হয়।
এবং আজকে লাস্ট বানটা আসবে হাই টাইড বানটা, তারপরে আস্তে আস্তে লো হবে। বহু জায়গায় তথ্য পাওয়া পুরোপুরি যাচ্ছে না, জানা যাচ্ছে যে জেলাতে অতটা বৃষ্টি হয়নি, কিন্তু কলকাতা শহরের ওপরে এই মেঘটা প্রায় কলকাতা শহর এবং কলকাতা সন্নিহিত অঞ্চলকেই প্রায় ভাসিয়ে দিয়ে চলে গেছে। জেলায় অতটা বৃষ্টি কিন্তু মানে এই কালকের দিনে হয়নি। কালকে হয়নি, আজকে হতে পারে, যাতে না হয় সেই জন্য তো এখন থেকে সতর্ক ব্যবস্থা নিতে হবে, সতর্কতা। ঠিক ঠিক ঠিক। জলটা পাম্প করে বের করবে, পাম্প করে বের করে কোথায় পাঠাবে? পাঠালে তো আমরা গঙ্গায় পাঠাই, আমরা পুকুর পাঠাই, কিন্তু সেখানে পাঠানোর জায়গাটাই বন্ধ, এত জল হয়ে গেছে। ডিআরইউপি জলে ভর্তি হয়ে গেছে আগে থেকে। আরো একটা বিষয়, কলকাতা শহরে যেমন এই অবস্থা, তেমনি আমাদের শিল্প তালুক, অর্থাৎ যেখানে কাজকর্ম হয়, যেখানে সেক্টর 5 এবং সল্টলেক সন্নিহিত অঞ্চল, সেই বাগজোলা খালেরও মানে সেখান দিয়ে জল যাচ্ছে, কিন্তু সেখানেও এক্সেসিভ বৃষ্টি হয়েছে। সেখানে যেন কোনো বার্তা আছে? আলাদা আলাদা কিছু হয় না, বার্তা যা হয় সবার জন্য একই হয়। প্রাইভেট সেক্টর তো আমরা কন্ট্রোল করি না, কিন্তু প্রাইভেট সেক্টরের কাছে মানবিকতার কারণে একটা প্রাকৃতিক দুর্যোগ হলে কি করবে? এটা ছেলেদের মুখের দিকে তাকিয়ে, কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে, অফিসারদের মুখের দিকে তাকিয়ে, সরকার তাদের যারা মানে ওয়ার্কার আছে বা অফিসার আছে বা ইঞ্জিনিয়ার আছে বা যাই হোক, যে পোস্টে কাজ করুক না কেন, কাজ তো সবারই বড় কাজ। সুতরাং তাদের দিকে যদি কনসিডার করে আজকের দিনটা ভালো হয়। একটা জিনিস, পুজোর মুখে এত একটা দুর্যোগ হয়ে গেল হচ্ছে, যেটা একটা পুজোর অর্থনীতিকেও একটা কিছুটা হলেও ধাক্কা দেবে বলে মানে অন্তত আমাদের সবারই মনে হচ্ছে। হ্যাঁ, অর্থনীতিতে এমনিতেই জিএসটি কেটে নিয়েছে, ওদিকে টাকা দেয় না, তারপরে ডিস্ট্রিক্টে টাকা দিতে দিতেই আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। দুর্যোগ সবটা শেষ করে দিচ্ছে। তা সত্ত্বেও মা তো আর কাউকে ফেরে আয় না খালি হাতে। কাজে পুজো প্যান্ডেল গুলোকে একটু কষ্ট হবে, কিন্তু আজকের দিনটা ওয়েট করতে হবে, আজকালকের দিনটা হাতে টাইম আছে। ঠিক, একদমই ঠিক। অনেক অনেক ধন্যবাদ দিদি, অনেক অনেক ধন্যবাদ। বিশ্বদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই সেই খবরের দিকে নজর রাখছি প্রত্যেক মুহূর্তে।